করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, এরকম ভাবে পাথর ছুঁড়ে মারতে লাগে। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। নবী বলে, ও আমার সাহাবীরা, মন খারাপ করুনি বাবারা, বাবারা মন খারাপ করুনি। ও যুবকেরা, আল্লাহ নবী আস্তে আস্তে করে নবী আমার চলে আসলেন। নবী আমার এক জায়গায় মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীর এক চাচা ছিলেন, যিনার নাম ছিল আমিরে হামজা। জঙ্গলে শিকার করতে যায়, জঙ্গলের গাছপালা পশু পাখিরা বলে, হে রাসূলুল্লাহ চাচা, সাহস যদি থাকে মক্কার জমিনে চলে যাও, তোমার ভাতিজার উপরে মক্কার মানুষরা কষ্ট দেয়, তাদের বিরুদ্ধে লড়াই করবে, যাও। আমিরে হামজা শিকারখানা বন্ধ করে দিলেন, নিজের স্ত্রীর কাছে আসে, ও আমার স্ত্রী, বলো তো দেখি আমার ভাতিজার উপরে কি মক্কার মানুষরা কষ্ট দিয়েছে? হ্যাঁ হ্যাঁ কষ্ট দিয়েছে। ও আমার স্ত্রী, শুনে রেখে দাও, যতক্ষণ পর্যন্ত আমি আমার ভাতিজার মুখ থেকে হাসি না ফুটাতে পারি পানি পান করব না। আল্লাহ নবী চাচাজি হযরতে আমিরে হামজা জঙ্গলে চলে গেলেন, শিকারখানা করতে চলে গেলেন। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী চাচাজি আমিরে হামজা জঙ্গলে চলে গেলেন, এরকম ভাবে জঙ্গলে চলে গেলেন, জঙ্গলে শিকারখানা শুরু করে দিলেন। আল্লাহ নবী চাচা হযরতে আমিরে হামজা এরকম ভাবে আবু জেহেলের কাছে যায়, আবু জেহেলকে একটা চোর মেরে জমিনায় ফেলে দেয়। আমিরে হামজা আল্লাহ নবীর কাছে যায়, এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার মারের বদলা মারখানা দিয়ে এসেছি। আল্লাহ নবী বলে, চাচা যান, এতে আমি খুশি হলাম না, এতে আমি রাজি হলাম না, তবে তুমি কিসে খুশি? চাচা যান, যদি হাতখানা বাড়িয়ে দেন, আজকের দিনে যদি ইমানে কলেমা পড়ে নেন, তাতেই আমি নবী খুশি। যাও, তাহলে আমরা এরকম ভাবে নবী কাবা শরীফে বিলালকে তুলে দিলেন আজান দিতে। বিলাল বলছে, হুজুর, কখনো মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস, কখনো কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, হুজুর আজকে কাবার ছাতে উঠেছি, কোন দিকে আজান দেবো? নবী বলছে, আমার দিকে ফিরে আজান দাও। আল্লাহ আমার নবীকে কাবার কাবা করেছে। বুঝাতে পারলাম? আল্লাহ কবুল করেন। সেই নবীকে আমরা মোহাব্বত করব, বলেন ইনশাআল্লাহ। জান দিয়ে ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের প্রতীক বানান। আমার ভাই একটা নাত বলতে বলছে বাংলা, শুনবেন একবার?